তো যাই হোক, এই ধরনের চাদরটা মানে ইয়ে করলে ভীষণ সুন্দর লাগে। হ্যাঁ, কি সুন্দর ইয়ে ছাপা ছাপা ফুল ফুল, মানে 3D কালেকশন যেটা বলবো, একের সময় থাকে না 3D কালেকশন, সেরকম ধরনের। তো আমার অত দূর অবধি এখন হাত যাচ্ছে না, আর আমি উঠতেও পারছি না, কারণ নিচটাতে একদম বালি বালি হয়ে রয়েছে। নিচের বালিগুলোকেও আমি ঝাড় দেবো, নাহলে পুরো চাদর ফাদর আবার আগের মতো নোংরা হয়ে যাবে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। এই দেখো তোমাদের কি দাদার কি অবস্থা। এই মাত্র আমি বিছানাটা গুছিয়ে রেখেছি। ওরা মানে বিছানায় বসলেই এক জায়গায় বোতল থাকবে, এক জায়গায় বাটি থাকবে, আর বালিশটা দেখো অমনি ঘাড় কাত হয়ে পড়ে যায়। মানে কি বলবো বলো তো, সারা দিন আর খাটতে ইচ্ছা করে বলো? সারাটা দিন আমার এরকম করেই যায়। তো যাই হোক, আমি এখন আমার কাজটা করতে থাকি। এদিকে কাজটা এদিকে না সারলে হবে না, আরেকবার না হয় বিছানা গুছিয়ে, দিনের বেলা তো 3বার 4বার বিছানা গোছাতেই লাগে। হ্যাঁ, আর রাতের বেলা ওই অবস্থায়, মানে কি বলবো। তো এখন সন্ধ্যেবেলার দিকে আমি বিছানাটা গোছাতে যাচ্ছি। একবার তো গোছানো হয়ে গেছে, তাও দেখিয়ে দিয়ে দেখো 6:45 বাজে সন্ধ্যা। আমি এখন তো আর সন্ধ্যা না, এখন ওই রাত হয়ে যায় তাড়াতাড়ি। এই চলে এসছে। আর দেখো আমার নাইটিটা, আমার মেলার জায়গা নেই, নাইটিটাকে আমি এখানে দিয়েছি, তারপর দেখো কেমন গুটিয়ে দিয়েছে। তো এই নাইটিটা আমি এখন মেলে দিই, কোথাকে মেলে। মানুষ কোথায় সেজে গুজে একটু ঘুরতে বেরোবে, আজকের দিনে এখনো পর্যন্ত জানো তো আমি বাইরে বেরোতে পারিনি। আর তার মধ্যে ওরা বারবার দূরে আসবে বিছানার মধ্যে, এরকম ভাবে ইয়ে করবে। তো যাই হোক, আমি আমার কাজটা করতে থাকি। তো তার মধ্যে তোমাদের একটা কথাই বলুন, তোমরা যারা নতুন দেখছো তারা অতি অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটা ক্লিক করে টিপে দিয়ে অল নোটিফিকেশনটা অন করে দিও। এই দেখো, এই একবার গোছানো হয়ে গেল, এই 2বার হলো, ঠিক আছে। এবার আমি চাদর টুকলে একটু বুঝিনি। কোল বালিশটাকেও কোথায় রেখে দিচ্ছি, মানে কি বলবো, আমার আর ভাল লাগে না। তো এবার আমি একটু বিছানাটা ঝেড়ে নিই, কারণ বাইরে এমনিতেই রাস্তা হয়েছে, বালির কাজ। হ্যাঁ, কারণ আমাদের এই পাড়াটার মধ্যে ধাপে 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 পুরো পাড়াটায় রাস্তা তৈরি হচ্ছে। তো এবার আমি একটু চাদরটা বুঝে নিই। দেখতেই পাচ্ছ যে আমি একদম সাদা চাদর পেতেছি, আর সাদা চাদরের মধ্যে কি সুন্দর একটা কম্বিনেশনের ছাপা ছাপা ধরনের, আমার ভীষণ পছন্দের চাদরটা। তো এই গুজে নিয়ে তারপরে করবো। আর সাদা চাদর কি বলতো, পাতলেই না মানে খুব তাড়াতাড়ি নোংরা হয়। মানে আমি আজকে এই 3 দিন হয়েছে চাদরটা পেতেছি, হয়তো কালকে আমি তুলে দেবো, তুলে দিয়ে চাদরটা কেচে নেবো। না কাচলে হবে না, বেশি নোংরা হয়ে গেলে তারপর আমার কাচতে কাচতে আমার জান শুকিয়ে যাবে পুরো একদম। তো এবার তো শীত পড়ছে, এমন এমন অবস্থা শীতের মানে ওয়েদারের, যে ফ্যান চললে ঠান্ডা লাগছে, আবার ফ্যান বন্ধ করে দিলে মানে গরম লাগছে। মানে মানে অদ্ভুত মানে ওয়েদারটা হয়ে রয়েছে, জানো তো। আমি বুঝে উঠতে পারছি না। আর এরকম করে করে না ঠান্ডা গরমে আমারও ঠান্ডা লেগে যাচ্ছে। এখন অবশ্য 2বার করে আমি স্নান করি না, বন্ধ করে দিয়েছি, কারণ এই বছরটা আমি একটু শরীরের দিকে মেনটেন করছি, যাতে কোনো রকমভাবে অসুস্থ যাতে না হই আমি। এই দেখো আবার ফুল নিয়ে এসেছে। এটা কি ফুল বলতে, মানে নয়নতারা ফুল না গো। তো যাই হোক, তোমরা সবাই কমেন্টে জানিও এটা কি ফুল। তো এটা আমি এখন এইদিকে রেখে দিই বরঞ্চ, কারণ আমার জন্য নিশ্চয়ই রেখেছে। তো আমি বিছানাটা এবার ঝাড় দিই। তো তোমরা সবাই ভালো আছো তো? পুজোটা সবাই ভালো কাটিয়েছো তো? আমাকে কমেন্টে জানিও, কারণ আমার পুজো তো ভালোই কেটেছে। কাজে কর্মের মধ্যেও ঘোরাফেরা সমস্ত কিছু ভালো হয়েছে। বিছানাটা আমি ভালো করে ঝাড় দিয়েছি। আর এই পাশটা দেখতেই পাচ্ছি ঝাড় দিতে পারছি না, এত ফ্যানটা রয়েছে বলে। তো এই পাশটাতে আর গেলাম না, কোনো রকমের ঝাড় দিয়ে টান টান করেছি। চাদরটা বেশ সুন্দর লাগছে, চাদরটা সত্যি এরকম ধরনের চাদর পাতলে না ঘর দুয়ারও বেশ উজ্জ্বল লাগে বলবো। তো এই দেখো, আমার এই পাশটাতে আমার ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেছে, চাদরটাও বেশ সুন্দর টান টান হয়ে গেছে। চাদরটা অবশ্য শিল্পের চাদর। তো দেখো, অনেকক্ষণ চাদর নিয়ে কথা বলে নিয়েছি। এদিকে আমার সমস্ত কাজ হয়ে গেছে। এবার আমি একটু সাজুগুজু করবো, সাজুগুজু করে তারপর তুমি টাটা করতে যাবো। অনেকদিন হয়ে গেছে বেরোই না, অনেকদিন মানে কি, কালকে বেরোনোর কথা ছিল, কালকে আর বেরোনোর সময় পাইনি। তো যাই হোক, আজকের ব্লগিংটা আমি এখানেই শেষ করছি। আবার অন্যদিন অন্য কোনো ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে যাবো। আজকের মতো টাটা, বাই বাই, সুস্থ থেকে এভাবে আমাকে দেখতে থাকুন।